इंडिया मिलेगी इंग्लैंड से 1 जुलाई से जुलाई का मजा सिर्फ सोनी स्पोर्ट्स नेटवर्क के टीवी चैनल्स पर। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা ব্যাপার কি বলতো? হ্যাঁ, এই দল বেঁধে সব পিলপিল পিলপিল করে এদিকে আসছে। না না, গতি সুবিধের ঠেকছে না। লোকজনের চেহারা দেখে তো মনে হচ্ছে সবাই খুব ক্লান্ত, যেন পেটে দানা পানি পড়েনি। ওরে ওরে, বেশ বলেছিস তো। এই কি করে বুঝলি? তোর অত জেনে কি কাজ? হ্যাঁ, না না, আমি জেনে কি করব বলতো? চল আমরা বরং ওই মন্ত্রী মশাইয়ের কাছে যাই। ও, বেড়ে বলেছিস তো। আগাম খবর দিতে পারলে মন্ত্রী মশাইয়ের কাছ থেকে কিছু মাল করিও পাওয়া যেতে পারে, বুঝলি? তবে তার আগে আমাদের ব্যাপারটা আরেকটু খুঁটিয়ে জেনে নিতে হবে। চল চল, পা চালিয়ে গিয়ে ওদের ধরি। বিপদ, খুব বিপদ। এভাবে যদি বৃষ্টি কমে যায় তাহলে তো চাষবাসের খুব ক্ষতি হয়ে যাবে। শুধু কি ক্ষতি মহারাজ? মানে না মানে এরকম চলতে থাকলে গরিব চাষিরা খাবে কি আর খাজনাই দেবে কি মহারাজ? হ্যাঁ, তাই তো, কথাটা তো ভুল বলনি। তাই আমি বলছিলাম যে ওই রাজকোষে তো এখন অর্থের অভাব নেই, তাই 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 কি হলো? আহা, ছেড়ে কাশো না, বলো বলো, কি বলতে চাও বলো তো। তাই বলছিলাম যে ওই চাষিদের ঋণ মুকুব করে দিলে বেচারাদের বড় উপকার হয় মহারাজ। ওরে আমার দানের সাগর হর্ষবর্ধন, দাঁড়া, মহারাজকে খালি উল্টো পাল্টা বুদ্ধি দেওয়া বার করছি। বাবা, এ তো ভারী ভালো প্রস্তাব। আপনি চাইলেই সবার ভালো। এই তো মন্ত্রী, সবই তো শুনলে। তুমি বরং দেখে নাও কার কার কাছে কত কত পাওনা বাকি। কিন্তু গোপালের বুদ্ধি শুনে কতজনের মুখে হাসি ফোটাবেন মহারাজ? মানে মানেটা কি? পাল পাল লোক ঢুকছে পাশের খাম্বাজ রাজ্য থেকে। সর্বনাশ, সে কি? কই, আগে তো এই খবরটা পাইনি। কিন্তু ব্যাপারটা কি? মানে ওরা কি চায়? ওই যার জন্য সবাই আপনার কাছে ছুটে আসে, সাহায্য। বটার ঘটা খবর এনেছে। মহারাজ, মহারাজ সাহায্য করুন মহারাজ। আপনি আমাদের মা বাপ, আমাদের একটু সাহায্য করুন। সাহায্য চাই মহারাজ, সাহায্য চাই। উফ, দিন রাত সেই এক বলি, সাহায্য করুন আর সাহায্য করুন। হ্যাঁ, টাকার যেন গাছ আছে, নাড়ালেই পড়ে। মহারাজ, অনাহারে আমরা মরতে বসেছি, জলের ছিটে ফোঁটা নাই। মাঠ ঘাট শুকিয়ে হাঁ হয়ে গেছে। চাষবাস নেই, খেতে খেতে ফসল নেই। তার জন্যে মহারাজ কি করবেন? লাঙল নিয়ে মাঠে চষতে যাবেন নাকি? এই সমস্ত দৈব ঘটনা, আর এর উপরে আমার কোনো হাত নাই। রাজভান্ডার থেকে যদি একটু সাহায্য পেতাম। সামান্য সাহায্য পেলেও অন্তত হাত পেটা খেয়ে বাঁচবো কিছুদিন। কত কষ্ট করে দিচ্ছি বা কি হবে? টাকা কি সস্তা যে তোমাদের জন্য দেদার খরচা করতে হবে? হ্যাঁ মন্ত্রী, আমার জন্য কেমন খিদে খিদে পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাবেই তো মহারাজ। খিদের আর কি দোষ? সেই কখন আধ ঘন্টা আগে 1 কিলো চিঁড়ে, 750 গ্রাম মুরগি, 6টা গাছ পাকা হিমসাগর আর কিলো 1.5 দই মেখে সামান্য ফলার করেছেন। এই এই, যা যা যা, পালা পালা সব, রাজামশাই এখন খাবেন। সমস্যা তো তাহলে বেশ জটিল দেখছি। তাই তো মনে হচ্ছে সব শুনে। এখন তাহলে নিজের প্রজাদের সামলাবো না পাশের রাজ্যের প্রজাদের? তার থেকে আমি বলি কি মহারাজ, ভালো হয় আপনি যদি সবাইকে নিয়ে মাস দুয়েকের জন্য তীর্থ ভ্রমণে চলে যান। তীর্থ ভ্রমণ এই সময়ে? হ্যাঁ, না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। কি বুদ্ধি! মাথা মোটা কোথাকার।
পালিয়ে কোথায় যাব, গয়া না কাশি? মহারাজ, আমার মনে হচ্ছে একটা উপায় হতে পারে। আপনি আদেশ দিলে একবার চেষ্টা করে দেখতে পারি। খালি ফাঁকা আওয়াজ, নিজের ঢাক নিজেই পেটায় খালি। বলো কি গোপাল? আপনি অনুমতি দিলে আমি নিজেই একবার খাম্বাজ রাজার কাছে গিয়ে প্রজাদের একটা হিল্লে করে দিয়ে আসতে পারি। কিন্তু মানে সেটা কি করে সম্ভব? কি ব্যাপার? বলি তোমার ব্যাপারটা কি বলো তো? কথা নেই, বার্তা নেই, জিনিসপত্র গোছাতে বসে গেলে। বলি গিন্নি, কাজের সময় যদি কথাই বলে যাই তাহলে কাজটা হবে কি করে? ও বুঝেছি, তুমি তাহলে বলবে না, না তাই তো? এই দেখো, সেটা আমি আবার কখন বললাম বলো তো? ও গোপাল দাদু, এই বর্ষাকালটা কবে আসবে বলতে পারো? রচনা বইতে পড়লাম আষাঢ় শ্রাবণ বর্ষাকাল, কিন্তু শ্রাবণ মাস পেরিয়ে গেলেও বর্ষার দেখা নাই, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই। মানুষের কত কষ্ট। আর এই রকম কিছু মানুষের কষ্ট দূর করার জন্যই আমি এবার চললাম খাম্বাজ। আমরাও যাব, আমাদের নিয়ে চলো না দাদু। তোরাও যাবি মানুষের দুঃখ দূর করতে? বেশ তো, চল তাহলে। কি মজা, আমরাও যাব। হ্যাঁ হ্যাঁ, তোরা সঙ্গে থাকলে তোর দাদুও তাড়াতাড়ি ফিরে আসবে। হ্যাঁ, তারপর তুমি আবার আমার মুন্ডু চটকাবে। কি 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 আমায় কিছু বললে? হ্যাঁ হ্যাঁ, মানে ওই বলছিলাম যে ওই মুড়ি 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 মানে এবার তাহলে সবার জন্য ওই চিড়ে গুড় মুড়ি বেঁধে দাও, আমরা বেরিয়ে পড়ি। দাঁড়াও দাঁড়াও, অত তাড়াহুড়ো করো না, দিচ্ছি দিচ্ছি। যাচ্ছিস চল, তোদের কিন্তু ওখানে গিয়েই একটা কাজ করতে হবে। কি পারবি তো? পারবো মানে পারতেই হবে। আহা, খাসাম, কি স্বাদ, কি স্বাদ, কি গন্ধ! হতেই হবে মহারাজ, এ যে মালদার ল্যাংড়া। আহা, আম যেন কথা বলে। কিন্তু আমাদের কথা যে এবার বন্ধ হয়ে যাবে মন্ত্রী মশাই। এই কুচো চিংড়ি কটা আমার কোত্থেকে এলো? দেবতার কৃপায় আপনার রাজ ভান্ডারে কত কোটি কোটি টাকা মজুদ আছে। আছে তো কি হয়েছে, দুবেলা রাস্তায় কি ছড়িয়ে শুকোতে দেব নাকি? না না, রাজা মশাইয়ের কোটি কোটি টাকা, তার থেকে একটু যদি ওই 10-20 হাজার দেন, তাহলে অন্তত আমরা আর আমাদের বাপ দাদারা প্রাণে বাঁচে। এইবার এতক্ষণে বুঝেছি, সেই এক কথা। উফ, অসহ্য। হ্যাঁ হ্যাঁ, সেই একই কথা, সাহায্য সাহায্য সাহায্য। হ্যাঁ সাহায্য। মহারাজ, আপনি আমাদের কিছু দিতে পারেন না? না ওরে, যত বড় মুখ নয় তত বড় কথা। লোকগুলো টাকা না পেয়ে এবার বাচ্চাগুলোকে পাঠিয়েছে। সাধু সন্ন্যাসীরা টাকা চাইলে না হয় বোঝা যায়। হ্যাঁ, তাদেরকেও না হয় কিছু দেওয়া যায়, কিন্তু বাচ্চাগুলো এসে কিনা হাজার হাজার টাকা চায়। এত সাহস! বেরো বেরো, এক্ষুনি এখান থেকে বেরো। এবার যে তবে আমাকে কোমর বেঁধে নামতেই হচ্ছে। অর্থ আছে, মান আছে, দানেতে মহান, খাম্বাজ রাজা যেন সাক্ষাৎ ভগবান। বটে, এই ফকির সন্ন্যাসীর ইলিম আছে বটে। রাজা মশাইয়ের জয় হোক। তা বাবাজি, হঠাৎ আমার রাজ্যে কি মনে করি? কিছু ঝাড়ার মতলবে এসেছে। এই ফকিরের ভিক্ষা পূরণ করতে হবে। সে নয় করা যাবে, কিন্তু আগে ভিক্ষের বহরটা তো শুনি। আমি ফকির মানুষ, আমার বিশেষ কিছু দরকার নাই। আমি শুধু 1 মাস রাজভান্ডার থেকে ভিক্ষা পেতে চাই। একদিন নয়, দুদিন নয়, টানা 1 মাস। আর আমার ভিক্ষার একটাই নিয়ম আছে। ভিক্ষার আবার নিয়ম? বলো বলো বলো, বলো শুনি। আমি প্রথম দিন যা নেব, দ্বিতীয় দিন তার দ্বিগুণ, তৃতীয় দিন তার 3 গুণ, এইভাবে চলবে 1 মাস ধরে। বাবা বাবা বাবা, বটে, বেশ মজার ব্যাপার তো। কিন্তু প্রথম দিন কত লাগবে? আমি তো আগেই বলেছি রাজামশাই, আমার চাওয়া খুব অল্প। আপনি প্রথম দিন ওই 1 আনা দিলেই আমি সন্তুষ্ট। হ্যাঁ, মাত্র 1 আনা?
ইয়ার কি বড় কথা। ঠিক আছে ঠিক আছে, তোমার ভিক্ষা মঞ্জুর করলাম। বাহ! রাজামশাই ভালো করে যাচাই করে নেবেন নাকি? আর একবার আরে 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 এত বড় সাহস! ফকির সন্ন্যাসীকে সন্দেহ, তবে রে দেব অভিশাপ। চড়ছেন কেন? ও তো এমনি এমনি বলেছিল, বাচ্চা ছেলে তো। না 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 না, কোনো ভরসা নাই। এই মন্ত্রী পরে আমায় ভিক্ষা নাও দিতে পারে। আপনি মহারাজ একটা কাগজে লিখে একেবারে দস্তখত করে দিন যে আপনি আমায় 1 মাসের ভিক্ষা এই শর্তে মঞ্জুর করেছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ 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 বেশ, তবে তাই হবে। এই আমি একেবারে লিখে দিচ্ছি। এইবার দেখো চাঁদ আমার, কোথাকার জল কোথায় গিয়ে পড়ে। রাজা মশাইয়ের জয় হোক। দাও এই গরিব সন্ন্যাসীকে ভিক্ষা দাও। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও, আজ তো 5 দিন হলো। আজ মাত্র 1 টাকা। একবার গুনে নিই ঠিক করে। প্রথম দিন 1 আনা, তারপর দিন 2 আনা, তারপর দিন 4, তারপর 8, তাহলে আজ হলো 16 আনা। হ্যাঁ হ্যাঁ, মানে 1 টাকাই তো হচ্ছে। ও এই তো একেবারে পাকা মাথা। চারিদিকে তারই জয়গান, খাম্বাজের রাজা ভগবান। আজ তাহলে 32 টাকা। বাহ 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 বাহ, হিসাবে কোনো ভুল নাই, একদম ঠিক। দেখি তো সাধু বেটা কোনো কারসাজি করছে কিনা। এই কটা টাকা গুনতেই যে একেবারে ঘেমে নে একসা। হ্যাঁ, এই কটা পুরো 1024 টাকা। কত? 1 হ্যাঁ হ্যাঁ, এইবার হাটা বন্ধ করুন, না হলে যে মশা মাছি আর কি কি যে ঢুকে যাবে ওই হায়ে। মিলিয়ে দেখো একবার কোথাও ভুল হচ্ছে কিনা। মিলিয়ে দেখো দেখি। এই তো 10 দিনে 32, 11-এ 64, 12-এ 128, 13-এ 256। এই তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 14-এ 512, আর হিসেব মতো আজ 15 দিনে একেবারে 1024। বাহ 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 বাহ, মন্ত্রী মশাইয়ের মাথাটাও তো দেখছি একেবারে পরিষ্কার। তাহলে এবার আমার ভিক্ষাটা। ওরে বাবা, কি সর্বনাশ! এত টাকা এভাবে তুলতে থাকলে মাস শেষে কত হবে? আগে এখনো হিসেব করিনি, তবে মনে হচ্ছে ওই 1 কোটি। ওরে থাম থাম থাম, আমাকে বাতাস কর, আমার ঠোঁট একেবারে শুকিয়ে যাচ্ছে, চোখে ধাঁধা দেখছি। ওরে বাবা রে! এখন আর কি হয়েছে, আর কটা দিন যেতে দাও। তারপর যখন পুরো হিসেবটা হাতে পাবে, তখন যে চোখে তুলসী পাতা আর মুখে গঙ্গা জল ঢালতে হবে। ওরে ওরে, আরো জোরে বাতাস কর। কপালে আস্তে জল আস্তে ভর্তি দে। নিন, এই পাঁচনটা খেয়ে নিন। কি মন্ত্রী, এখন কেমন লাগছে? লাগালাগি আর কি বাকি আছে? সব শুনলে আপনারও চোখ একেবারে কপালে উঠে যাবে। কেন কেন, সব শুধু কত? 1,67,00,000। না 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 না, 67 নয়, 92 লক্ষ। হ্যাঁ, তোমার আশা করছো নাকি 1 আনা থেকে এত? খাজানচি, দেখি দেখি হিসেব আনো। তাই তো, না না, হিসেব মতন তো তাই দাঁড়াচ্ছে। কি সর্বনাশ! আগে সমস্তই তো আপনার হুকুম মতো হয়েছে, কিন্তু এখন তো আর উপায় নেই। মহারাজের লিখিত হুকুম, এ তো নড়চড় হতেই পারে না।
ইয়া ইয়া ইয়া। আরে আরে এ কি হলো, এ কি হলো রাজা মশাইয়ের? একেবারে যে বাক্কি বন্ধ হয়ে গেল মনে হচ্ছে। রাজা মশাই যেন কিছু বলতে চাইছেন। রাজামশাই কাকে যেন খুঁজছে। বোধহয় ওই বেটা সাধুকে। এক্ষুনি সাধুকে রাজার সামনে হাজির করুন, না হলে রাজামশাই মারাও যেতে পারেন। ওই তো সাধু। আরে আরে ওই তো সাধুকে দেখেই মহারাজের বুলি ফুটেছে। ও মহারাজ, অনেক কসরত করে ধরে এনেছি একে, কিছুতেই আসতে চায় না, খালি বলে এখনো ধ্যান বাকি আছে। বাবাজি আমায় বাঁচান, আমাকে আমাকে এইভাবে ধনে প্রাণে মারবেন না। হ্যাঁ, এসব আপনি কি বলছেন রাজামশাই? অহিংসাই পরম ধর্ম। আপনি আপনি এবার ভিক্ষা নেওয়া বন্ধ করুন বাবা। সেটা কি করে সম্ভব রাজামশাই? সাধুর মুখের কথার যে নড়চড় হয় না। তাছাড়া আপনিও তো একেবারে লিখে দিয়েছেন। এখন এখন যা হোক একটা রফা করে আমার কথা আমাকে ফিরিয়ে নিতে দিন। এইবার পথে এসো চাঁদ। বেশ, তবে কান খাড়া করে শুনুন। রাজ্যের লোক দুর্ভিক্ষে মরছে, তাদের বাঁচাতে 50,000 টাকা যদি আপনি দান করেন, তবেই আমি ভিক্ষা নেওয়া বন্ধ করব। আর উপায় কি? বেশ বেশ, তাই হবে। খাজাঞ্চি, এক্ষুনি এক্ষুনি ঘোষণা করো, প্রজাদের 50,000 টাকা রাজ তহবিল থেকে দেয়া হবে। শুনেছি শুনেছি, আমি সব শুনেছি। তারপর এখন সবাই কি বলছে ওখানে? ওখানে কি বলছে শুন তবে। প্রজা সব করজোরে করে মহারাজের জয়গান। রাজা মশাই দাতা কর্ণ, খাম্বাজ রাজা ভগবান। গোপাল, সত্যি তোমার কি বুদ্ধি! দাঁড়িয়ে আছে দেখো, যেন বিনয়ীর অবতার। দাদুর বুদ্ধিতে রাজা মশাই একেবারে কুপকার। জয় গোপাল বল্লভের জয়। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.